হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বেড়াতে এসে খাওয়া দাওয়ার ভিডিও ছাড়া মনে হয় আর কোনো ক্লিপ নিতে ইচ্ছে করে না। শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া প্রতিদিন এইরকমই চলছে। আজকে ভাবছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বইমেলায় যাব। ঢাকায় কিন্তু বড় যে বইমেলাটা হয় এটা শুরু হয়ে গেছে অলরেডি। তো যেহেতু উপস্থিত আছি তাই ভাবছি আজকে বইমেলাতে যাব। এখানে আমার বড় বাবাটা ডাইনিং টেবিলে চা পরোটা খাচ্ছে বাটির মধ্যে ভিজিয়ে। এখানে আমি ওর একটু ক্লিপ নিয়েছি, বলতেই পারতেছে না। সবাই আমার এই বড় বাবাটার জন্য দোয়া করবেন। আমার বড় বাবাটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। সাথে একটু ডাইনিং রুমের ক্লিপটাও নিলাম। আমার ভাবির ডাইনিং রুমটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম সাজানো গুছানো পরিপাটি। বাসার প্রত্যেক কোনায় কোনায় সবুজ ঘাসের সমারোহ, দেখতে খুবই ভালো লাগে। আমার ভাবির 3টা ছোট ছোট ছেলে নিয়ে সারাটা দিন প্রচুর পরিশ্রম করে, তারপরেও গোছানো ঠিকঠাক মতোই সব কিছু করে। একটু অগুছানো দেখলেই কাজে লেগে পড়ে। সারাদিন গুছগাছের মধ্যেই উনি দিন পার করে। সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার ভাবিকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। এরই মধ্যে রওনা দিয়ে আমরা বইমেলায় চলে আসলাম। বইমেলায় এসে কোন রাস্তা দিয়ে যাব বুঝতে পারতেছিলাম না। এক পাশে দোকানপাট দেখে ভাবছিলাম এই পাশেই হয়তো বইমেলা, কিন্তু ওই সাইডে বইমেলার স্টল বসেনি। বইমেলার স্টল ছিল এর বাম পাশে, অনেকটা ভিতরে ঢুকতে হয়। তারপর ঘুরে ফিরে আমরা বইমেলাতে চলে আসলাম। অনেক বড় একটা বইমেলা। এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। স্টল বসেছে মনে হয় কয়েকশো, এত বড় বড় স্টল। সব ধরনের বই এখানে অ্যাভেলেবেল ছিল। বই আপনি যতই পড়বেন ততই জ্ঞান অর্জন করতে পারবেন। এটা যে কোনো ধরনের বই হোক না কেন, বই পড়লে আপনার অভিজ্ঞতা বাড়বে বরঞ্চ কমবে না। আমার মনে হচ্ছিল বাংলাদেশের যত লেখক আছে এখানে কম বেশি প্রত্যেকেরই কিছু না কিছু বই ছিল। সবগুলো বই তো আর পড়া সম্ভব না, তাই যেগুলো নজর কাড়তেছিল প্রত্যেকটা বই হাতে নিয়ে একটু দেখার চেষ্টা করেছি। খুবই ভালো লেগেছে। এখানে আপনাদের ভাইয়াও আমার সাথে গিয়েছিল। ও বলতেছিল যে তুমি অন্য বই না দেখে রান্নার রেসিপির একটা বই নিয়ে যাও, সবচেয়ে ভালো হবে। আমি আর ওর কথা ফেলতে পারলাম না। ও পছন্দ করে আমার জন্য একটা রান্নার রেসিপির বই নিয়ে দিল। ওইটা ফার্স্টে নিয়েছি। অপেরা করে মাত্র 2টা বই কিনেছিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। অনেকটা লম্বা লাইন ধরে স্টলগুলো বসানো। ঘুরতে ঘুরতে আর ভালো লাগতেছিল না। তারপরেও স্টল ছেড়ে যেতে ইচ্ছে করতেছিল না। সেই পুরনো দিনের স্কুল কলেজ লাইফে মনে হয় চলে গেলাম। এত এত বই দেখে মন জুড়িয়ে গেল। এখানে কাকলি প্রকাশনীর স্টলটাতে অনেক সুন্দর সুন্দর বই ছিল। এখানে প্রায় আধা ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা বই একটু একটু করে দেখার চেষ্টা করেছিলাম। এখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা বই এবং হুমায়ুন আহমেদের কয়েকটা বই বেশি ভালো লেগেছে। তারপর বাচ্চাদের অনেক মজার মজার কবিতার এবং গল্পের বই ছিল, ওগুলোও অনেক ভালো ছিল। আমার মনে হয় যারা আপনারা ঢাকা শহরের আশপাশে আছেন বা ঢাকা শহরের ভিতরে আছেন তারা প্রত্যেকেই এই বইমেলায় যাওয়ার চেষ্টা করবেন। গেলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। এত এত স্টল, এত সুন্দর বই। যারা বই পড়তে ভালোবাসেন তারা একবার হলেও এই বইমেলায় গিয়ে ঘুরে আসবেন। এখানে একটা স্টল সাজানো হয়েছিল, অনেক মোটা মোটা বই মনে হচ্ছে, কিন্তু না, এটার বোর্ডের কাটিংটাই ছিল এরকম।
আমার দেখতে খুবই ভালো লেগেছে। দূর থেকে মনে হচ্ছে যেন অনেক মোটা এই বইগুলো। যাক, আমরা ঘুরে ফিরে বইমেলা থেকে বাসায় চলে এসেছি। এসে দেখি আমার ভাবি আমাদের জন্য গরম গরম পাটিসাপটা বানাচ্ছে। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পাটিসাপটা পিঠা খেতে একদম সোজা কিচেনে চলে এসেছি। ভাবি তো চিল্লাচিল্লি করতেছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসেন আপনারা, গরম গরম বানিয়ে দিচ্ছে। আর আমরা খেতে বসে গেলাম। আমার ভাবি আমাদের জন্য যে কত কিছুর আয়োজন করেছে আর কত কিছু খাওয়ালো এই কয়দিনে। যদি এখান থেকে চলে যাই ভাবিকে অনেক মিস করব, এবং ভাবির অনেক মজার মজার খাবার, এগুলো আমরা অনেক মিস করব। আমার ভাবির হাতের এ পাটিসাপটা পিঠা খেতে এত মজা যে 2, 4, 5টা একসাথেই খেয়ে ফেলা যায়। মানে খুবই মজাদার পাটিসাপটা পিঠা। আমার হাতে ওই রকম টেস্ট হয় না, তাই ভাবি এই পর্যন্ত 3 দিন করে আমাকে খাইয়েছে। বলেছে আপা বাবা কি কি খাবেন শুধু আমাকে বলেন, আমি চেষ্টা করব আপনাকে খাওয়ানোর জন্য। পাটিসাপটা পিঠা খাচ্ছি আর ভাবির কাছ থেকে পাটিসাপটার রেসিপিটা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করতেছি। এবার বাসায় গিয়ে ট্রাই করব যে আমার হাতে ভালোভাবে বানাতে পারি কিনা। আজকের রাত্রেই আমরা ঢাকা শহরে থাকবো। আজকের রাত্রেই আমাদের ঢাকা শহরের শেষ রাত। পরের দিন সকালে আমরা রওনা দিয়ে দেব চট্টগ্রামের উদ্দেশ্যে। শুধু পাটিসাপটা নয়, খেজুরের গুড় দিয়ে আমাদের জন্য অনেক মজার পায়েসও রান্না করেছে। খুব খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমাদেরকে নাস্তা খাওয়ানোর পর আমার ভাবি আমাদের রাতের ডিনারেরও আয়োজন করেছে। অনেক কিছু আজকে আয়োজন করেছে, যেহেতু আমরা সকালে চলে যাব। রাতে ফুল দমে আবার খাওয়া দাওয়ার আয়োজন করেছে। কোনো কিছু আর বাকি রাখেনি আমাদের জন্য, এবং অনেক বেশি করেই রান্না করেছে। আমার ছোট ছেলে ঢাকা যাইতে পারেনি, তাই আমার ছোট ছেলের জন্য খাবার পাঠিয়ে দিবে। তো বাকিটুকু আমরা নেক্সট ব্লগের জন্য রেখে দিলাম। আপনারা নেক্সট ব্লগের অপেক্ষায় থাকুন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।